সত্যি শহরে দালান বাড়ির মতো থাকার পর যখন গ্রামে আসি না, তখন মনটা আসলেই ভালো হয়ে যায়। এক জায়গায় থাকতে থাকতে আসলে বোরিং লাগে, বিশেষ করে শহরে থাকতে থাকতে বোরিং লাগে, কিন্তু গ্রামে আসলে ভালোই লাগে। অনেক গাছপালা চারিদিকে, খুব ভালো লাগে। এই যে কয়দিন আগে এই চাল কুমড়োটার আমি ছবি দিয়েছিলাম, এখন চাল কুমড়োটা বড় হয়ে গেছে, আর 3-4 দিন পরে খাওয়া যাবে এই চাল কুমড়োটা। একটাই মাত্র চাল কুমড়ো হয়েছে, আর আর দেখি নাই তো। এই যে অনেক গাছটা অনেক ঝাঁপাইছে। আর এটা হচ্ছে কুমড়া গাছ। কুমড়া গাছে ওই পাশে মাত্র 1-2টা জালি পড়ছে। আর এইটা হচ্ছে আমাদের গরু, গরু আছে, গরুর গোবর। এই যে আমাদের গরুটা, এখানে খাবার দিছিল, খাওয়া হয়ে গেছে, টাইমে খাওয়া গরুরের। আর দেখেন কি পরিমাণ রৌদ্র বেরোইছে, অনেকটা রৌদ্র বেরোইছে। পাশ দিয়ে কিন্তু গরু ডাকতেছে। আর এটা কিন্তু আমাদের একটা পুকুর পাড়। এটা হচ্ছে লেবু গাছ, একটা লেবু গাছ এটা। এই যে আমাদের পুকুর পাড়। আর এই যে হচ্ছে এখানে এই যে চাল ঝাড়া হচ্ছে। নিজেদের বাড়ির গাছের ধান, না ধান তো জমিতেই হয়, পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে চাল করা হয়েছে। এখন চাল থেকে কুড়ো পরিষ্কার করা হচ্ছে, মানে কুড়ো আলাদা করা হচ্ছে। ওই যে ওইখানে আরেকটা কুলো ঝাড়া হচ্ছিল। এই যে এখানে আছে অনেকগুলো ধান। এখানে এই যে ঝাড়া হয়ে গেছে এতগুলো, তারপরে যে ড্রামে রাখা হবে, তাহলে ব্যারেল অথবা ড্রাম যাই বলি না কেন। রৌদ্র বের হয়েছে আজকে অনেকটা। এই যে এই বস্তার ভিতর ছিল। আর এই যে পিড়িতে বসে ঝাড়তেছিল, এটা হচ্ছে কুলো, কুলাই করে ঝাড়তেছিল। কত সুন্দর করে ঝাড়তে পারে। আর এই যে এটা হচ্ছে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমি বেশিরভাগ ভিডিও এইসব দিকেই করি, কারণ এইসব দিকে ছায়া আছে তাই। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে ভালোই ছায়া আছে। পুকুরের জলটা এত পরিষ্কার যে পুকুরের এই যে ভিতর থেকে গাছপালা দেখা যাচ্ছে।